ইমান, ইমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। ইমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। ৭০টির অধিক শাখা এই তিনটি গুণের ভিতরেই নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে তিনটি গুণ আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, এই তিনটি গুণের ভিতরেই এই যে ৭০টি যে ইমান এর শাখা, এই ইমানের ৭০টিরও বেশি শাখা, সমস্ত শাখাগুলি এই তিনটি গুণের ভিতরেই, তিনটি শাখার ভিতরে নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমাদেরকে তিনটি গুণ অর্জন করতে হবে। দেখেন, আমরা প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি এত পরিমাণ এখানে তেলাওয়াত করা হয়েছে এবং বক্তাগণ শতকরাই ৯০%ই এই আয়াতের উপরেই আলোচনা করে থাকেন। সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই যে একটা আয়াত, এই আয়াতটা যদি কেউ ফলো করতে পারে আর এই অনুযায়ী যদি সে তার জীবন পরিচালনা করতে পারে, তাহলে একটি আয়াতই তার জন্যে যথেষ্ট হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য। দেখেন, আমরা বলছিলাম যে ইমানের শাখা আছে কতটি? ৭০টিরও অধিক। তার ভিতরে সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে ওইগুলো তিনটি মাত্র গুণের ভিতরে, তিনটি মাত্র বিষয়ের ভিতরে। তিনটি গুণ যার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর ২১, সালাসুল মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এক নম্বরে যে গুণের কথা বললেন, যে কথাটি বললেন, সেটা হলো এই, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সকল কিছুর চাইতে প্রিয়, সেই ব্যক্তি ইমানের গুণ, ইমানের পরিপূর্ণ স্বাদ সেই ব্যক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। কি সেটা? প্রথম যেটা বললাম, ব্যাপক আলোচনা। এইটুকুর উপরে আলোচনা করলে যে কত জুম্মা হবে সেটা বলা যাচ্ছে না, যে কত জুম্মা হতে পারে। কিন্তু আমি যতটুকু জানি, মোটামুটি ১৫ থেকে ২০টা খুতবা আমি এর উপরেই, এই টুকুর উপরে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সকল কিছুর চাইতে প্রিয়, সেই ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। ইমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পেরেছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে, আল্লাহ এবং তার রাসূলকে, রাসূল তার কাছে প্রিয় হয়ে। মূলত আল্লাহ এবং তার রাসূল প্রিয় হওয়া মানে কি? আমরা বহুবার আপনাদেরকে জানিয়েছি যে তার মানে হলো, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা মানে, আল্লাহ এবং তার রাসূল আমার কাছে প্রিয় হওয়া মানে, আল্লাহ এবং তার রাসূল যেটুকু করতে বলেছেন ওটুকু করা, যেটুকু ছাড়তে বলেছেন সেটুকু ছাড়ার নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা? ভালোবাসা। এটা আমরা সকলে শুনেছি না? শুনেছি। এবার আসুন, যে আমরা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পেরেছি। আমরা তো হাদিস বারবার শুনছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 14 এবং 15-তে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ, সেই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার প্রাণ,
সেই আল্লাহর শপথ করে বলছি। কোন আল্লাহ? যিনি বিশ্ব চরাচরের ধারক এবং বাহক। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আল্লাহর নবী শপথ করছেন আল্লাহর, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি, লা ইউমিনু আহাদাকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা, আল্লাহ নবী বলছেন, আমি নবীকে তোমরা যতক্ষণ না পর্যন্ত পিতামাতা, সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে অধিক ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। বলুন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা আদৌ ভালোবাসতে পেরেছি? আমরা যদি ঈমানদার হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, পূর্ণ মুমিন হতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তো আমরা কি ভালোবাসতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? দেখে দেন তো, ঘুমাচ্ছে কিনা দেখেন তো কেউ, একটু দেখেন, একটু দেখেন, হাত দিয়ে দেন, ঘুমানো যাবে না, একটু দেখেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ গ্রহণ করতে হবে কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আমরা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারলাম? কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারলাম? মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমেই তাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণের মাধ্যমেই আল্লাহ এবং তার রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। মুখে শুধু বললাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এরপরে গোল গোল জিলাপি, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা বলতে কি? ভালোবাসা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। এবার আসুন, যে আজকে আমরা আমাদের সমাজে বহু আলোচনা তো শুনলাম, বহু আলোচনা আমরা শুনছি। এই জুম্মার খুতবা, দার্স, ফজরের সময় দার্স, জুম্মার খুতবা কেন হয়? কেন দেই আমরা? কেন দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। কোন শিক্ষা? কোরআন এবং সুন্নাহ। যেটা আমাকে করতে বলেছেন সেটা করতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন সেটা করতে হবে, যেটা আল্লাহ এবং তার রাসূল ছাড়তে বলেছেন সেটা আমাদের ছাড়তে হবে। এটার নাম কি? ভালোবাসা, এটার নাম আনুগত্য, এটার নাম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করা। আসলে কতটুকু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলাম? কতটুকু আমরা আদর্শ ফলো করতে পারলাম? বহু আলোচনাতে প্রত্যেক আলেম, প্রত্যেক ইমাম এই কথা আপনাদেরকে বলেছে, বারবার বলেছে, যদি কেউ কোনো বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত হয় বা কেউ যদি কাউকে ভালোবাসে, এমন কাউকে ভালোবাসে, সে তার সাথেই তার হাসর নাসর হবে। এই কথা শুনেছি না আমরা? যে যাকে দুনিয়াতে ভালোবাসে তার সাথেই তার কি হবে? হাসর নাসর হবে। এটা আমরা শুনেছি। আর যদি কেউ বিজাতীয় কালচার, বিজাতীয় কোনো আচার, এগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমরা শুনেছি না? গত জুম্মায়ও আমরা এই আয়াতের উপরে কিছু কথা বলেছিলাম। বলুন, আজও পর্যন্ত এই আলেম সমাজ বারবার নিষেধ করার পরেও কিভাবে আজও পর্যন্ত বাড়িতে বাড়িতে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা ঝোলে? আমরা আদর্শ গ্রহণ করলাম কার? রাসূল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের জন্য জান্নাত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে আমাদের যেটা ভালো লাগে খেয়াল খুশি মতো মনের কামনা বাসনা পূরণ করার জন্য যার যেমন ইচ্ছা সে তেমন কাজ করার চেষ্টা করতেছে। বলুন তো দেখি, নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজের মত দিয়ে যদি কেউ চলে সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? অবশ্যই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়েই তাকে জান্নাতে প্রবেশ করতে হবে। এখনো পর্যন্ত এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বাড়িতে বাড়িতে ঝোলে আর ও বলে আমি মুসলমান। ও কি বলে? আমি মুসলমান। ওই আর্জেন্টিনা ব্রাজিলের দল এবং খেলোয়াড়দেরকে সাপোর্ট করেই ভালোবেসেই ওরা কি করেছে? ওরা ওই পতাকাটা নিয়েছে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটা নিয়েছে। দেখেছেন না? আজব একটা বাংলাদেশ। অন্য দেশের পতাকা ঝুললে আমার দেশে সমস্যা হয় না, কিন্তু কালেমার পতাকা ঝুললে আমার দেশে সমস্যা হয়। আজব এক দেশ বাংলাদেশ, যেই দেশে অন্য দেশের ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝুলবে, ইহুদি খ্রিস্টান দেশের পতাকা ঝুলবে কোনো সমস্যা নেই, কিন্তু কালেমার পতাকা ঝুললে এই মুসলমানেরাই বাধা দেয়। এ কত বড় এরা মূর্খ হলে পারে, জাহেল হলে পারে এরকম কাজ এরা করতে পারে। কালেমার পতাকা যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে বাংলাদেশের পতাকা অবশ্যই আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাতে লেখা আছে, সেই পতাকা তুমি নামিয়ে দিচ্ছ। তুমি কাকে নামিয়ে দিচ্ছ? তুমি একবার ভেবেছো কি? তুমি কাকে নামিয়ে দিচ্ছ? কি নামিয়ে দিচ্ছ? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তুমি সেটাকে মোড়ক করে বন্ধ করে তুমি ইসরায়েলের পতাকা তুমি বাংলাদেশে টানাইতে দাও। তুমিও মুসলমান, তুমিও মুসলমান। যারা এরকম কাজ করে ওদের সাথে সাথে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, এই যে নেইমার, এই যে মেসি, বারবার এদের এগুলো এই জার্সিগুলো দেখি যে ইসে গায়ে দিয়ে রয়েছে। কাদের? নেইমার, মেসির 10 নম্বর জার্সি নাকি? আর নেইমারের কি আমি জানি না, ওই 10 নম্বর জার্সি বেশি দেখি, ওটাও 10। তাহলে এই যে জার্সি পরেছে, কেন পরেছে? ওই প্লেয়ারকে ও ভালোবেসেছে। ওই নেইমার, আরেকজন কি মেসি, এরা কারা? এরা তো ইহুদি খ্রিস্টান। অথচ তোমার রব, তোমার নবী বারবার তোমাকে নিষেধ করেছেন যে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। বারবার বলেছেন যে তাদেরকে তোমরা কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আমরা আজকে মুসলমানের সন্তান, আমরা তাদেরকে কি করেছি? বন্ধুরূপে গ্রহণ করেছি। আর এত ভালোবাসা বেসেছি যে তাদের পতাকা এবং তাদের জার্সি আমি গায়ে দিয়েছি, তাদের পতাকা এবং তাদের জার্সি আমি গায়ে দিয়েছি। আর আমিও বাবা, আমার সন্তান এগুলো করে আমার বাড়িতে, আর আমি চুপটি মেরে ঘাপটি মেরে বসে থাকি। বোঝেন নাই? চুপটি মেরে ঘাপটি মেরে বসে থাকি, আমার সন্তান এগুলো করে, আমিও বাবা। প্রিয় হাজিরিন, তাহলে যারাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ঝুলাবে, জার্সি গায়ে দেবে, ওদেরকে ভালোবাসবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। কথা ক্লিয়ার? নাম ক্লিয়ার? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে ওই বিজাতীয় কোনো মানুষদেরকে ভালোবাসা যাবে না। না ভালোবাসাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কাদেরকে না ভালোবাসায়? বিজাতীয় কোনো ব্যক্তিকে না ভালোবাসায়, বিধর্মী কোনো ব্যক্তিকে না ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ। এটা মাথায় নিতে হবে। ভালোবাসতে হবে কাকে? ভালোবাসতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসতে হবে শহীদগণকে, ভালোবাসতে হবে সিদ্দিক সত্যবাদীদেরকে, ভালোবাসতে হবে সলেহ সৎ বান্দাদেরকে, ভালোবাসতে হবে। এটা অনুমতি আছে, এটা জায়েজ আছে যে যদি কেউ কাউকে ভালোবাসে সেটা স্রেফ আল্লাহর জন্য তাকে ভালোবাসবে, যে সে আল্লাহর এটা 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 করে তাই আমি তাকে ভালোবাসি। প্রিয় হাজিরিন, কতটুকু
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারলাম। আজকে দেখেন, গত জুম্মায় আলোচনা করলাম পহেলা বৈশাখ নিয়ে। গত জুম্মায় বললাম না, যারা পহেলা বৈশাখ পালন করে, উদযাপন করে, র্যালি করে, এরা আর মুসলমান থাকে? মুসলমান থাকে? আমরা শুনেছিলাম না? আরে হাদিস তো স্পষ্ট। বলেন, পহেলা বৈশাখে যে র্যালি বের হলো, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হলো, বলেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শ? এটা আপনি যে পালন করলেন, মুসলমান আপনি যে পালন করলেন, আরে সাধারণ মানুষ তো আগে করতো, এখন থেকে হুজুরেরাও করছে। কারা করছে? হুজুরেরাও করছে। হুজুরেরা করছে কিভাবে? হুজুরেরা করছে ওই যে পহেলা বৈশাখে উল্লুক ভাল্লুক পেঁচা এইসব না নিয়ে ওরা করেছে শাপলা ফুল, তারপরে কোরআনের রেল। বিশাল ভালো জিনিস না? হ্যাঁ, আচ্ছা, কোন একটা অবৈধ কাজকে কোনোভাবে বৈধ করা যায় কি? পহেলা বৈশাখ নতুন বছর, বাংলা বছর। এই বাংলা বছরকে আমি কি করেছি? আনন্দ উদযাপন করার জন্য বিভিন্ন রকম ভাবে, আপনারা দেখেছেন কিনা জানি না, এই বিষয়ে অনুষ্ঠান হয়ে আরে ব্যাঙের বিবাহ দিয়েছে। ব্যাঙের বিবাহ দেওয়ার অনুষ্ঠান করে এই মুসলমান, বুঝছেন কিনা? আর আপনারা দেখলেন যে মূর্তি, বিভিন্ন প্রকারের মূর্তি তো ছিলই, আবার শেখ হাসিনার মূর্তিও তৈরি করেছে, দেখেছেন না? মানে সব জায়েজ, তাই না? যেটাই মূর্তি সেটাই হারাম, যেটাই মূর্তি সেটাই হারাম। কি বুঝাতে চাইছেন? আমি একটা জিনিস ভাবছিলাম যে শেখ হাসিনার ওই মূর্তিটাকে ডাইনিদের একটা রূপ, যেরকম আমরা ভেবে নেই, যেভাবে বানাই কার্টুন, ডাইনি কার্টুন, এরকম বানিয়েছে। তো আমি একটা এতে কমেন্টও করে ফেলালাম যে হ্যাঁ, এ ডাইনি আকারে করেছে। এই ডাইনি, এই যতগুলি মানুষ এই পহেলা বৈশাখ উদযাপন করেছে, সমস্ত মানুষের ইমানগুলো এই ডাইনি খেয়ে ফেলাবে, বুঝেন নাই? যারা পহেলা বৈশাখ উপলক্ষে এই যেগুলো করেছে, এদের কি ইমান আছে? এদের ইমান আছে? যদি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মিথ্যা হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। বলুন, পহেলা বৈশাখ এটা কোনো মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কালচার নয়, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা হিন্দুত্ববাদী সংস্কৃতি। আপনি জানেন কি না? আমরা জানি তো, এখানে আলোচনা হয়েছে। আরে এইখান থেকেই মানুষেরা পহেলা বৈশাখ উদযাপন করেছে। এইখান থেকে মানুষেরা কি করেছে? পহেলা বৈশাখ উদযাপন করেছে এইখান থেকেই। তো ওরা মুসলমান, আবার শুধু মুসলমান নয়, আবার আহলুল হাদিস ঘরে তাদের জন্ম। বিশাল ব্যাপার না? সেই জন্য আমি বারবার বলি না আপনাদেরকে যে আহলে হাদিস এইরকম করলে কি শুধু আহলে হাদিস হয়? যে বুকের উপরে রফলে দেন করে বুকের উপরে হাত বাঁধলাম, এইটুকুর উপরে আহলে হাদিস হয় না। আহলে হাদিস কে? যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নিয়েছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সে জীবন গড়ার চেষ্টা করেছে, সেই তো আহলে হাদিস। প্রিয় হাজিরিন, তাহলে আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা কার আদর্শ আমরা গ্রহণ করলাম? কার আদর্শ আমরা গ্রহণ করলাম? আর যে কথা বলছিলাম যে পহেলা বৈশাখ আজকে জায়েজ করেছে, এক শ্রেণীর হুজুরেরাও জায়েজ করে নিয়েছে। ওরাই কিন্তু আজকের এই বাংলাদেশে অমুক ইসলামী দল, তমুক ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠা করবে, ওরা ইসলামই বোঝে না। আজকের বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, যে ইসলামিক দেশ তারা তৈরি করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা কি করতেছে? তারা এই গণতন্ত্রের এই পথ বেছে নিয়েছে। আর এরা ইসলাম জানেই না, আর ইসলাম জানলে ইসলাম মানেও না। শুধু মুখে শুধু ক্ষমতা, গদি দখল করা, শুধু একটাই উদ্দেশ্য, গদি দখল করতে হবে। শুধু একটাই উদ্দেশ্য, গদি দখল করতে হবে, এটা ছাড়া আর কিচ্ছু নয়। নিজেরা জানে না, যেটুকু জানে মানেও না, এরা আবার ইসলাম কায়েম করবে এই দেশে। বোঝেন নাই? ইসলাম কায়েম এভাবে হবে?
ইসলাম নিজে আগে। আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আগে। আগে কাকে বাঁচতে বলেছেন? নিজে, নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, তারপরে তুমি চলে যাও কোথায়? অন্য অন্য দিকে চলে যাও। তুমি নিজে এখনো পর্যন্ত বাঁচতে পারলে না, তোমার দাড়িটা এখনো পর্যন্ত এই ধরা যায় না, তোমার দাড়িটা এখনো কি ধরা যায় না, তোমার পায়ের টাকনুর নিচে এখনো পর্যন্ত প্যান্ট থাকে, তুমি এখনো পর্যন্ত বেগানা নারীর সাথে তুমি বৈঠক করো, তুমি আবার ইসলাম কায়েম করবে মানে? হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের নাম দিলাম আর হয়ে গেল, দাড়ি টুপি মেরে দিলাম আর হয়ে গেল ইসলামিক না। ইসলাম বুঝার চেষ্টা করো আগে। আজকে শাপলা ফুলের একটা প্রতিক্রিয়া আঁকাইছে, মানে তৈরি করেছে রেলের আরেকটা কিসের নাঙ্গল, এইভাবে করে পহেলা বৈশাখ উদযাপন করেছে, মানে ওদের বিপরীতে করার চেষ্টা করেছে। পাগলামি করো। ইসলাম এটা ইসলাম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সেটা কোনোদিন কোনো মুসলমান করতে পারে না। যদি করে তাহলে সে কি হবে? সে আর মুসলমান থাকে না, সে যাদের ওইটা তৈরি তাদের ওই অন্তর্ভুক্ত তারা হয়ে যায়। প্রিয় হাজিরিন, কতটুকু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলাম। দেখুন তো, আজকে এই 2.5 বছর ধরে আমি আসলাম, এই 2.5 বছরের ভিতরে বহু খুতবাতে, বহু দার্সে আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি, গণতন্ত্র, কুফরিতন্ত্র, খুন গুম হত্যা সন্ত্রাসতন্ত্রের নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রে যারা বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে যারা গণতন্ত্র করে, ওদের আর ইমান থাকে না, এদের ইমান নষ্ট হয়ে যায়। বলেন, প্রত্যেক আলেমেতে একমত না? তো আপনি কিসের ভিত্তিতে গণতন্ত্র এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে কিভাবে ভালোবাসতে পারলেন আপনি যখনই শুনেছেন এটা শিরিক, সাথে সাথে আপনি কি করবেন? ওটা ছেড়ে আসবেন না? ওটা শিরিক জেনেছেন, ও থেকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসতে পারলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমি গ্রহণ করতে পারলাম, তাহলেই আমি জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত হতে পারলাম। আমরা কি করেছি? কি পরিবর্তন হয়েছে আমরা? বলুন, কি পরিবর্তন হয়েছে আমরা? আজকে আপনি দেখেন, এই গণতন্ত্র, সময় সংক্ষেপ, আমরা ওদিকে না যাই, গণতন্ত্র নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে আমাদের। শুধু এতটুকু বলে রাখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি গ্রহণ করতে তুমি চাও, যদি পূর্ণ মুমিন তুমি হতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি গণতন্ত্র ছেড়ে দেবা। আমরা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলাম? এই 2.5 বছর ধরে এখানে আসছি, 2.5 বছর ধরে আপনাদেরকে বলতে আসি, ভাই দাড়ি রাখাটা ওয়াজিব। দাড়ি রাখাটা কি ওয়াজিব? বলেন, কতটুকু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলাম? বলুন, কতটুকু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলাম? দাড়ি রাখা ওয়াজিব শোনার পরেও আমি দাড়ি রাখি না, দাড়ি আমি রাখি না। আবার দাড়ি রেখেছি একেবারে ছোট্ট ছোট করে রেখে দিয়েছি। আবার ওইটা সাদা হতেও দেই না। আমি কি হতে দেই না বলেন? সাদা। আমি সাদা হতেও দেই না। কি করি? আমি কলপ করি। আপনি শুনেননি যে যারা চুল দাড়িতে কালো কলপ করে ওরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘিরানো পাবে না? আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন, আপনি তো ভালো ভালো কাজ করেন না ভাই? সব করে, আবার কি করে? দাড়ি, পাকা দাড়ি কি করে? কালো করে। যুবক হতে চান আপনি? আপনার বার্ধক্য কি আপনি ধরে রাখতে পারবেন? কোনোদিন পারবেন না। কিন্তু এর মাধ্যমে আপনার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমি কি পরিবর্তন হলাম? শুধু শুনতে হয় তাই শুনছি কোরআন হাদিস। যদি আমি ভাবলাম যদি এই 2.5 বছরের ভিতর থেকে 10টি খুতবাও যদি কোন একজন মানুষ গ্রহণ করতো, 10টি খুতবা থেকে 10টি বিষয় যদি গ্রহণ করতো, ওর জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু নেব না। আমি আমার মতো চলবো, আমার যেটা ভালো লাগে সেটা করবো। আমি এটা ভালো লাগে আমার, তাই আমি করি। এরকম হয়েছে না? বলেন, এই যে ব্যাংকগুলোতে চাকরি করে যারা, ব্যাংকে চাকরি, সুদী ব্যাংকে চাকরি করে যারা, বলেন কোন আলেম বলেছে সুদী ব্যাংকে চাকরি করা কোনো মতে কোনোভাবে জায়েজ? এটা কোনো আলেম এখনো পর্যন্ত বলেছে, এই ফতোয়া দিয়েছে? আমি কিসের জন্য করছি? বলেন,
আদর্শ গ্রহণ করেছি কার? আমরা বারবার আমরা সুদ সম্পর্কে শুনছি, কিন্তু সুদ ওই একই রকম ভাবে আমি আমার মতো খেয়েই যাচ্ছি, ওই সুদী কার্যক্রম করতেই করেই চলেছি। কি পরিবর্তন হলাম আমরা? কি পরিবর্তন হচ্ছে আমরা? আমাদের পরিবর্তন হতে হবে না? আর কতদিন দুনিয়ায় বহু রাজা বাদশা এসেছে, দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ এসেছে, কেউ কিন্তু বেঁচে নেই। আপনি, আমি, আমরা কেউ বেঁচে থাকবো না। কিন্তু মৃত্যুর আগে আপনি আপনার ভুলে ভরা যে জীবনটা আছে এটা একটু শুধরানোর চেষ্টা করেন। একটাও তো শুধরাচ্ছেন না। খালি নামাজ পড়ে, খালি কি করে? খালি নামাজ পড়ে, নামাজের দিক থেকে সব নামাজের দিক থেকে পটু, অথচ নামাজ কবুলই হবে না যদি একটা টাকা হারাম দ্রব্য, একটা টাকা হারাম কোন বস্তু যদি আপনার দেহে থাকে। আপনার নামাজ কেন, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আপনি শোনেননি, তাহলে কি ইমাম সাহেব নামাজ পড়বেন না? আপনি নামাজ পড়বেন, তাহলে এখনো পর্যন্ত আপনি মুসলমান আছেন। আপনি নামাজ পড়বেন কেন? এখনো পর্যন্ত আপনি মুসলমান আছেন, তাই আপনি নামাজ পড়বেন। তবে হ্যাঁ, আপনার জন্য জান্নাতে যাওয়া এরকম কঠিন হয়ে যাবে, ওই রকম কঠিন হয়ে যাবে। সুদখোর যারা সুদ খায়, যারা সুদী ব্যাংকে চাকরি, ওদের জন্য জান্নাত একেবারেই হারাম। আর যারা সুদের সাথে জড়িত আছে এদের জন্য কেমন হারাম? এদের জন্য যদি ওই সুদ খেতে খেতে মারা যায়, সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে যদি মারা যায়, ওর জান্নাতে যাওয়া একেবারেই হারাম করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর কোনো ইবাদতই কবুল হবে না। যখন কোনো মানুষ জিনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তার ঈমান থাকে না। যখন কোনো মানুষ সুদ খায়, তখন তার ঈমান থাকে না। কি করছি আমরা ছাড়তেই পারছি না, আমরা ছাড়ছি না, ছাড়ার কোনো চিন্তা ভাবনাই নেই আমাদের, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ ধুমায়ে পড়ে যাচ্ছি। বোঝেন নাই? কি আদর্শ গ্রহণ করলাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কি আদর্শ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিলাম? কোনো আদর্শ তো নিচ্ছে না। দেখেন, এই বিষয়গুলো আমি যে আলোচনা করছি, এই আলোচনা শুনতে কানের ভিতরে যে ময়লা ছিল, ময়লা মনে বের হয়ে গেছে, অথচ আমি নিজে পরিবর্তন এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না। প্রিয় হাজিরিন, এরপরে দেখেন, নামাজ সম্পর্কে আমরা যারা এখানে আছি, বলেন কে এমন আছে যে নামাজ আমাদের উপরে বাধ্যতামূলক 5 ওয়াক্ত আদায় করতেই হবে, এটা জানে না? কে একটু হাত উঁচানটা দেখি। সবাই আমরা জানি যে নামাজ আমাদের 5 ওয়াক্ত আদায় করতেই হবে মুসলমান হিসাবে। এবং যদি কোনো কারণ না থাকে, সমস্যা না থাকে, তাহলে জামাতের সাথে গিয়ে সালাত আদায় করতেই হবে। আর রকেন, আল্লাহ বলছেন তোমরা রুকুকারীদের সাথে গিয়ে রুকু করো। তাহলে সালাত আদায় করতে হবে, এটা আমরা সকলেই জানি। 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতেই হবে। যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমাদের মুসলমান হিসাবে আমাদের কি করতে হবে? আমাদের জামাতের সাথে গিয়ে সালাত আদায় করতে হবে। বলো মুসলমান, বহু আলোচনা আমরা শুনলাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। এখনো পর্যন্ত আমরা অনেকেই এর ভিতরে আছি, নামাজ পড়ি না। এই শুধু জুম্মার দিন আসি, এরকম অনেক মুসল্লি আছে। অনেক মুসল্লি এরকম আছে যে নামাজ পড়ে, কিন্তু নামাজ লোক দেখানোর জন্য পড়ে। আমরা দার্স দিচ্ছিলাম, দার্সে আমরা দেখছিলাম হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, ওই ব্যক্তি কুফরি করলো। ওই ব্যক্তি কি করলো? কুফরি করলো। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সিয়াম পালন করলো, ওই ব্যক্তি কুফরি করলো। যে ব্যক্তি লোক দেখানোর জন্য হজ সম্পাদন করলো, ওই ব্যক্তি কুফরি করলো। আমরা অনেকে আছি লোক দেখানোর জন্য সালাত আদায় করি, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত আদায় করি না অনেকে আছে। অথচ আমি কিন্তু দিব্যি
মুসলিম হিসাবে মানুষের সামনে পরিচয় দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে ও মুসলমান, যে ব্যক্তি সালাত আদায় করে না ও মুসলমান নয়। আমরা শুনছি তো, কিন্তু মানে কি শুনবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন, দিনটি ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন, দিনটি ছিল সোমবার। সোমবার ফজরের সালাতের জামাত চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ যে তিনি জামাতের সাথে সালাত আদায় করতে যেতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করতে যেতে পারলেন না। এত অসুস্থ, ওই দিনেই তিনি মৃত্যুবরণ করবে। ফজরের সালাতের জামাত শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আল্লাহ রাসূল সাহাবা একরামরা সবাই জামাতের সাথে সালাত আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সাথেই মসজিদ লাগানো ছিল। ওই ঘরের দরজার পর্দাটা একটু উঁচু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দাটা উঁচু করলেন, পর্দাটা উঁচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন জামাত চলছে, জামাত, সালাতের নামাজের জামাত চলছে, জামাত। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপলক দৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত দেখছেন অপরূপ দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখছেন আর মুস্কি মুস্কি হাসছেন। কেন জানেন? তিনি ভাবছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার এই পৃথিবীতে আসবে তারা এভাবেই করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত দেখছেন এভাবে করে, আর এটা ভাবছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচন্ড মাথা ব্যথা, গায়ে জ্বর, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা দেখে স্ত্রীরা সহ্য করতে পারছেন না, সাহাবা একরামরা সহ্য করতে পারছেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেদিন পালা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ঘরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে হেলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা হচ্ছে, তো হেলান দিয়ে শুয়ে আছে, যন্ত্রণা হচ্ছে, প্রচুর যন্ত্রণা। কেন যন্ত্রণা হচ্ছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন যে এই যন্ত্রণা এত কেন জানো? এই যন্ত্রণা এজন্য যে খৈবরের যুদ্ধে যে বিষাক্ত গোশত আমি চিবিয়েছিলাম, মানে খৈবরের যুদ্ধে এক ইহুদি মহিলার আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্যে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে মেরেছে, মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির কাঁধের মাংসটা খুব পছন্দ করতেন। ওই বকরির কাঁধের মাংসটা উনি পছন্দ করলেন। কে? ওই ইহুদি মহিলা নিলেন, নিয়ে তাতে বিষ লাগালেন। বিষ লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওটা রান্না করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা গালে দিয়ে চিবালেন। চিবানোর সাথে সাথে উনি বুঝতে পেরেছেন এটা ফেলে দিয়েছেন। ওই গোশত ফেলে দিয়েছেন, কিন্তু ওই যে চিবিয়েছেন সামান্য পরিমাণ যে দেহের ভিতরে প্রবেশ করেছে, এই যে ওই যন্ত্রণাটা তীব্র আকার ধারণ করেছে মৃত্যুর সময়। মৃত্যুর সময় তীব্র আকার, তীব্র যন্ত্রণায় ছটপট করতেছে, মাথা ব্যথায় ছটপট করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়ে প্রচন্ড জ্বর। এমত অবস্থায় সর্বশেষ ওসিয়াত যেটা করলেন সেটা কি জানেন? সর্বশেষ যে ওসিয়াতটা করলেন সেটা হলো আসসালাত, আসসালাত। দুইটা বিষয়ে নসিহত করলেন। এক হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত এক নম্বরে কি? সালাত। দুই নম্বরে হচ্ছে তোমাদের অধীনস্থ দাসদাসী এবং নারী জাতিদের উপরে তোমরা সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। দুইটা নসিহত। এক নম্বরে কি বললাম? নামাজ। এক নম্বরে মৃত্যুবরণ করছে, তিনি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে তিনি বলছেন আসসালাত, 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 আসসালাত। নামাজ, নামাজ। মুসলমান
নামাজই পড়ে না, অথচ ওনাকি মুসলমান, ওনাকি জান্নাতে যাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সর্বপ্রথম যে আদর্শ আপনি নিয়ে আসবেন সেটা হচ্ছে নামাজ, আদর্শ। অথচ আমরা কি করি না? নামাজই পড়ি না। আমাদের কত ব্যবসায়ী ভাইরা এখানে আছে, যেই ভাইরা আমরা দেখি যে আসরের সালাত হয় 4টার সময়, 5টা, 5:30টার সময় এসে ওখানে এসে নামাজ পড়ে। আছে না এরকম ভাই? অনেক আছে, আমি দেখেছি তো, এখানে প্রাইভেট পড়ায়, দেখি ওখানে এসে পড়ে। যদি আপনি শুধুমাত্র দোকানকে কেন্দ্র করে, ব্যবসাকে কেন্দ্র করে সালাতটা ওই পর্যন্ত আপনি টেনে নিয়ে একাকী সালাত আদায় করেন, আমি আব্দুল্লাহ আল মামুন এখানে বলে রাখলাম, আপনি এটা উল্টান, আপনার ওই নামাজ বাতিল, ওই নামাজ আপনার বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট হাদিস, ওজরবিহীন অবস্থা ছাড়া, ওজর ছাড়া, এক কথায় ওজর ছাড়া যদি কেউ জামাত মিস করে, একাকী বাড়িতে পড়ে বা একাকী সালাত আদায় করে, ওর সালাত বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওজর থাকতে হবে, বিশেষ ওজর থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমরা দেখছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় যখন তিনি মৃত্যুবরণ করছেন, তখনও তিনি নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন। আর আমরা মুসলমান আজকে সালাত আদায় করি না। দেখেন আপনি জান্নাতে কিভাবে যান সালাত আদায় না করে। যদি আপনি যেতে পারেন, সালাত থেকে আপনি বিরত থাকেন। তবে যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, সালাত নিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রথম নম্বরে প্রথমেই যে আলোচনা করছিলাম সেটা কি? 3টি গুণ যার মধ্যে রয়েছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ সে পেয়েছে। তার ভিতরে 1 নম্বরে আমরা আলোচনা করছিলাম, সে আলোচনাটা হলো কি? মান কানাল্লাহু ওয়া রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সকল কিছুর চাইতে ভালোবাসতে পেরেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সকল কিছুর চাইতে কি পেয়েছে বা কি করেছে? ভালোবাসতে পেরেছে। পৃথিবীর সকল কিছুর চাইতে ভালোবাসতে যদি আমি পারতাম, তাহলে এই যে বিষয়গুলো বললাম, একটু বিরত থাকতাম এই খারাপ কাজগুলো থেকে, তাই না? আর ভালো কাজটা করার চেষ্টা করতাম। প্রিয় হাজিরিন, 2 নম্বরে যে কথা বললেন যে 3টি গুণ যার মধ্যে রয়েছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। 2 নম্বরে যে কথা বললেন, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লাল্লাহ। যে একমাত্র কাউকে আল্লাহর জন্যই ভালোবেসেছে, যে একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা মানে, সময় তো সংক্ষেপ, আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো আমরা শুনলাম, জীবনের সব কিছু, পৃথিবীর যা কিছু আছে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আসেন, ভালোবাসার স্তর আছে 3টি। ভালোবাসার স্তর কয়টি? 3টি। 1, নবী রাসূলদেরকে কিভাবে ভালোবাসতে হবে জীবনের চাইতে, এক কথায়। 2 নম্বর হচ্ছে ভালোবাসতে হবে আজকে আমাদের সমাজে যারা আলেম আছে, এই আলেমদেরকে ভালোবাসতে হবে, যে আলেম কুরআন এবং সুন্নাহর দিশারি, হকের পথের দিশারি, সে আলেমকে আমাদেরকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? কতটুকু ওই আলেমকে ভালোবাসতে হবে? যতটুকু ভালোবাসা আমরা দিতে পারি ততটুকু ভালোবাসতে আমাদের হবে। 3 নম্বরে সাধারণ মানুষ যারা আছে, এদের ভিতরে অনেকেই আছে সিদ্দিকিন, মানে সত্যবাদী বান্দা আছে না? অনেক আছে। অনেক মানুষ এরকম আছে সলিহিন, সৎ বান্দা আছে না? নাই, আছে। সাধারণ মানুষ যারা আছে, এদের ভিতরে অনেক আছে সৎ বান্দা, দেখলেই চেনা যায়, দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। মিথ্যাকে পরিহার করে, তারপরে আল্লাহ যা হারাম করেছেন সে হারামগুলো বর্জন করে।
যেগুলো হালাল করেছেন সে হালালগুলো তারা ভক্ষণ করে। এগুলো দেখলে বোঝা যায় না সৎবান্দা? এই সৎবান্দাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে চলাফেরা করবেন। তাহলে কি হবে? ওই যে কবির কথা দেখেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসলেই তাই। সৎসঙ্গে থাকলে আস্তে 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 আপনি আমি পরিবর্তন হব। কিন্তু আমরা কি করি? আমরা ওই যে বারবার তো আর বলেও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, যার ক্ষমতা বেশি আছে, যার অর্থ সম্পদ বেশি আছে, তাকেই আমরা ভালোবাসার পাত্র বানিয়ে নিয়েছি। না, তার সাথে সম্পর্ক থাকবে ভালো, কিন্তু ভালোবাসার পাত্র হবে সির্ফ কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, যে ওই ব্যক্তি সালাত আদায় করে। ওই ব্যক্তি কি করে? উদাহরণস্বরূপ সালাত আদায় করে। কিসে? কার জন্যে? আল্লাহর জন্য ওই ব্যক্তি সালাত আদায় করতে আসে, আল্লাহর জন্য ওই ব্যক্তি সালাত আদায় করে, তাই আমি ওকে ভালোবাসি। কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ওই ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকে, তাই আমি ওকে ভালোবাসি। আল্লাহর জন্য ওই ব্যক্তি ভালো কাজটা করার চেষ্টা করে, তাই আমি তাকে ভালোবাসি। বুঝছে কিনা? আমরা এরকম প্রত্যেকটা কাজে এরকম নিয়ে আসবেন। যদি এরকম নিয়ে আসতে পারেন, সির্ফ আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে পূর্ণ ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে যেটা বললেন সেটা হলো কুফর থেকে মুক্ত হওয়ার পর, কুফর থেকে মুক্ত হওয়ার পর ওই কুফরিতে ফিরে যেতে এমন ভাবে অপছন্দ করে যেমনি ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াতে অপছন্দ করে ওই ব্যক্তি। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই যে বিধর্মীরা যেরকম সরাসরি কুফরি করে, আমরা কি এরকম কেউ আছে এখানে? মনে হয় না, নাই, তাই না? সরাসরি আমরা ওইভাবে কুফরি করি না। তার মানে এটা তো আপনার আমার উপরে আল্লাহর বিশেষ দয়া, বিশেষ রহমত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ওই কুফরির থেকে মুক্ত করে কুরআন সুন্নাহর অনুসারী করেছেন। বলি না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কুফরি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, এরপরে আবার যেন আমরা কুফরিতে না যাই। ওটাকে যারা অপছন্দ করবে, এই কুফরিতে ওই শিরকি কর্মকাণ্ডে যেতে অপছন্দ করে যারা, কেমন কেমন অপছন্দ করে? আগুনে নিক্ষেপ হওয়া যেমন অপছন্দ করে, তেমন অপছন্দ করলে পরে সে পূর্ণ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলি। সময় সংক্ষেপের জন্য বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে পারলাম না, শুধু আপনারা এতটুকু জেনে নেন, যেটা শিরিক শুনেছি, যেটা কুফরি শুনেছি, শুনছি না বারবার যে এটা করলে শিরিক হয়। যেমন পহেলা বৈশাখের কথা আমরা প্রথমে উল্লেখ করলাম। যেমন ওই যে, আচ্ছা পহেলা বৈশাখকেই নিয়ে বলি। পহেলা বৈশাখ উপলক্ষে যেগুলো করা হয়েছে সব কিছু শিরকি কর্মকাণ্ড আমরা শুনেছি। শোনার পরে ওখানে আমরা কি করেছি? আবার গিয়েছি। ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তওবা না করে, আল্লাহর কসম করে বলি আপনি জাহান্নামে যাবেনই, এতে কোনো মাপ নেই। কারণ শিরিককারীর স্থান একটাই, সেটা হলো কোনো সুযোগ নেই যে শিরিক কুফরি কর্মকাণ্ডে গেল আর তওবা না করে মৃত্যুবরণ করলো সে আর জান্নাতে যাবে, এরকম কোনো আশা তার। তওবা করে তারপরে মৃত্যুবরণ করলে একটু আশা থাকতে পারে, তাও আল্লাহর হাতে ইখতিয়ার। আল্লাহ ক্ষমা করেছেন কিনা, আসলে আপনি সেভাবে তওবা করতে পেরেছেন কিনা, খালেস দিল দিয়ে, খালেস অন্তর দিয়ে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা আলোচনা করছিলাম, আজকের বিষয় ছিল যে 3টি গুণে ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করা। আমরা দেখলাম 1 নম্বরে যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সব কিছুর চাইতে অধিক প্রিয়। 2 নম্বরে যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যে। 3 নম্বরে কুফরি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করেছেন, আমাকে মুক্ত করেছেন। আবার ওই কুফরিতে ফিরে যেতে এমন অপছন্দ করি আমরা, যারা করে অপছন্দ করে, ঠিক যেমনি ভাবে আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে। আমরা এখানে যারা আছি
আমরা কেউ কি চাই যে কোনো কুফরি কর্মকাণ্ডের সাথে আমরা লিপ্ত হব? না। তার মানে আমি অপছন্দ করছি, আরে আমার জীবন গেলেও আমি কোনো কুফরি কর্মকাণ্ডের সাথে, আমি মুসলমান যদি দাবি করে মুসলমান, কুফরি কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হতে পারি না। যদি এভাবে করে আপনি ফিরে আসতে পারেন, তাহলে এই তিনটি গুণ যার ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পূর্ণ ইমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আর যদি ইমানের স্বাদ যদি পূর্ণ কেউ পায়, সূরা আনকাবুত 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করেছে, অবশ্যই আমরা তাদের মন্দ কাজগুলি, টুকিটাকি আমাদের অনেক পাপ হয়ে যায় না চলার পথে, এই খারাপ কাজগুলি, এই পাপ কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু মিটিয়ে দেব এমনটি নয়, তাদের কাজের ভালো যে কাজগুলো করে, উত্তম যে কাজগুলো করে, সর্ব উত্তম ফলাফল তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার ওই রহমত